প্রথম কথা বলি, যোগ্য অযোগ্য বলে কোনো কিছু হয় না। যোগ্য অযোগ্য বলে মমতা তার দুর্নীতির যে চেহারাটাকে আড়াল করার চেষ্টা করছেন। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক এবং সেজন্য সব বাতিল হয়ে গেছে। যখনই আন্দোলন তৃণমূল কংগ্রেসের অপকর্মকে প্রকাশ করবার জন্য হবে, সেই আন্দোলনে লাঠি চলবে, গ্রেপ্তার হবে, ইনজিওর্ড হবে। আর যখন আন্দোলন হবে বামপন্থীদের বিরুদ্ধে, বামপন্থীদের আক্রমণ করার জন্য, তখন পুলিশ শ্রীকৃষ্ণের বাসি হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা তো চোর নই, আমরা তো গুন্ডাবাজ নই, আমাদের ভয় কিসের? ওরাই ভয় পাবেন, দেখবেন ওরা আমাদের মুখোমুখি দাঁড়াতে ভয় পাবে। সেদিকে দেখছেন না, পালিয়ে গেল। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, চিন্ময় মণ্ডল এই আন্দোলনের অন্যতম মুখ বলতে পারেন। তার নাম প্রথমে যোগ্যদের তালিকায় ছিল না, হঠাৎই তার দুদিন পর তার নাম যোগ্যদের তালিকায় রয়েছে, এমনটাই পোস্ট দেখতে পেলাম আমরা। প্রথম কথা বলি, যোগ্য অযোগ্য বলে কোনো কিছু হয় না। যোগ্য অযোগ্য বলে মমতা তার দুর্নীতির যে চেহারাটাকে আড়াল করার চেষ্টা করছেন। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক এবং সেজন্য সব বাতিল হয়ে গেছে। আদালত বলেছেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, যে কিছু কিছু লোক প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আর কিছু কিছু লোক এই দুর্নীতির শিকার। যারা প্রত্যক্ষভাবে যুক্ত তারা অধিকাংশই হচ্ছে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় পাননি, মেধার যোগ্যতায় পাননি। আর কিছু কিছু মানুষ ছিলেন যাদের সত্যি মেধা আছে, তারা হয়তো পেতে পারতেন চাকরি, তারা এই পদ্ধতির শিকার হয়ে গেছেন। অতএব দয়া করে যোগ্য অযোগ্য বলবেন না, এক। আর দুই হচ্ছে যে, বহুদিন থেকেই মমতা তার লোকজনকে আমার বিরুদ্ধে উস্কাবার চেষ্টা করছেন। একবার হঠাৎ আমার বাড়িতে লোক পাঠিয়ে দিলেন, তারা স্লোগান দিতে দিতে ফেস্টুন নিয়ে আমার বাড়ি চলে গেল। তখন আমি তাদের বুঝিয়ে দিলাম, ভাই এ তো হবে না, আমি তো কোনো মতেই তোমাদের এই দুর্নীতির সহকারী হতে বলবো না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো। তারা শুনে টুনে রাগ করে টুরে চলে এলেন। এখন যারা এই দুর্নীতিকে রক্ষা করার জন্য আন্দোলন করছেন, তাদের যদি দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে, তবে তো মমতার অসুবিধে। তাই যার নাম প্রথমে ছিল না, তার মানে সে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তো মহা অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তাকে এবার ঢুকিয়ে দেওয়া হলো অন্য লিস্টে, অর্থাৎ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়। দুর্নীতিটা মেনে নিচ্ছে। এখন দুর্নীতির মধ্যে কে সাদা আর কে কালো, এই পার্থক্য ওরা করার চেষ্টা করছে। এতে খুব একটা আখেরে লাভ হবে। দেখুন, আমরা সবাই লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে আমরা যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই, তাদের সসম্মানে স্কুলে চাকরিতে বহাল রাখতে হবে। এটাই তো একটাই দাবি। তো সেই জায়গা থেকে একজন বিরোধী লয়ার, উনি আজকে পুরো দিনটাই বললেন, বলতে গেলে ওনার কথাবার্তার মধ্যে এক ছিটে ফোঁটাও মনে হয়নি যে উনি কোথাও গিয়ে যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন তাদের পক্ষে একটা বিন্দু মাত্র কথা বলেছেন। উনি সবসময় যেন একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে কথাগুলো বলছেন। যেন মনে হচ্ছে গোটা প্যানেল ক্যান্সেল হলে উনি যে পার্টিতে বিলং করেন তার যেন কোনোভাবে লাভ হতে পারে। এটা আমাদের মনে হয়েছে। এই যদি তাকে আন্দোলনে মুখ করছে, সে যদি সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত চিহ্নিত হয়ে যায়, তাহলে লোকে তো হাসবে, বলে কি রে, নিজে তো দুর্নীতি করে আবার আন্দোলন করছে। তাই তাকে নিয়ে আসা হলো দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় সেই লিস্টে। কিন্তু এই চিন্ময় মণ্ডলকে আমরা দেখেছি এসএসসি ভবন অভিযান করতে, আপনার বাড়িতে আরে বাবা, ও যেতে। তো তৃণমূলের কাডার। কালীঘাট অভিযানও তো করেছে। করেছে, কেন করবে না, আমারও অভিযান করতে পারে। তৃণমূলের কাডার। এখন তৃণমূলের কাডার হলে যত রকম অপকর্ম তৃণমূল দল করে, সব অপকর্মে ওকে লিডারশিপ দিতে হবে তো। তা নাহলে তো ওর দলের চাকরি থাকবে না, এমনি চাকরি থাকবে কালীঘাট না। অভিযান কেন? ওটা দেখাতে হবে তো লোককে। আরে এরকম একজন মানে ব্যক্তিত্ব, যিনি একজন সিনিয়র লয়ার, তিনি এইটা কিভাবে বলতে পারেন যে গোটা প্যানেলটাকেই ক্যান্সেল করে দিন এবং রি এক্সাম হোক, তারা আবার বসার সুযোগ পাক। 6টা বছর চাকরি করার পর যারা 40-50 বছর বয়স হয়ে গেছে, যাদের যারা 15 বছরও আছে, 20 বছরও আছে, এমন অনেকে চাকরি করছেন, তারা আবার পরীক্ষায় বসবেন? এটা কখনো সম্ভব? একটা মানে ভাবলেও তো গায়ে কাটা লাগা উচিত, যেটা কখনো হতে পারে না। তাহলে উনি কি এটাই বলতে চান যে উনি আবার আমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যে র্যাঙ্ক করেছিলেন, যে নাম্বার পেয়েছিলেন, আবার উনি পেতে পারবেন? লোককে দেখাতে হবে তো যে আমি আন্দোলন করছি, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু প্রমাণ হয়ে গেলে প্রাথমিক স্তরে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন এই ইমেজ বাঁচাবার জন্য ওকে ওইদিকে পাঠিয়ে দেওয়া হবে। স্যার, আমরা দেখলাম গতকাল কালীঘাট অভিযান করেছে আবার এই চাকরি হারা বা চাকরি প্রার্থী যাই বলুন এনারাই।
সেই কালীঘাট অভিযানে পুলিশ একেবারে তাদের প্রিজন ভ্যানে তুললেন, তাদের হবেই তো। লাঠি চার্জ করলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের এই ঘটনায় যেটা পুলিশ তো নীরব। একেবারে, যখনই আন্দোলন তৃণমূল কংগ্রেসের অপকর্মকে প্রকাশ করবার জন্য হবে, সেই আন্দোলনে লাঠি চলবে, গ্রেপ্তার হবে, ইনজিওর্ড হবে। আর যখন আন্দোলন হবে বামপন্থীদের বিরুদ্ধে, বামপন্থীদের আক্রমণ করার জন্য, তখন পুলিশ শ্রীকৃষ্ণের বাসী হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ দেখুন, দুর্নীতি করলো রাজ্য সরকার, দুর্নীতি করলো এসএসসি পর্ষদ এবং শিক্ষা দপ্তর। আর তিনি মানে সেই দুর্নীতিগ্রস্ত যেসব মানুষগুলো আছে যারা চাকরি পেয়েছে বা দুর্নীতি করতে সাহায্য করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না, উনি টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করার কথা বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো মোটেও সহমত নই। হ্যাঁ, দিতেই পারে। পুলিশের ওপর নির্দেশ ছিল যে তোমরা অবিলম্বে ত্রিপল দাও, চপ মুড়ি খাওয়াও, এবং যতক্ষণ না বিকাশ ভট্টাচার্য আসছে ততক্ষণ ওরা লম্পজম্প করবে। আমি যাওয়ার পরে লম্পজম্প বন্ধ হয়ে গেল, পালিয়ে গেল। কিন্তু পুলিশের এইরকম দুরকম দ্বিচারিতা বলা যেতে পারে, এটা কি এটা কোথাও কাম্য? পুলিশ, পুলিশ এটা প্রশাসন পুলিশের দ্বিচারিতা না, এটা মমতা হচ্ছে পুলিশ মন্ত্রী, তার নির্দেশের দ্বিচারিতা। কিন্তু আমরা তো জানি কলকাতা হাইকোর্টে 144 ধারা জারি, কিন্তু রাস্তায় তো কোথাও 144 ধারা জারি না ওইসব কালীঘাট যেতে। 140 ধারা পড়া বামপন্থীদের জন্য, তৃণমূলী গুন্ডাদের জন্য নয়। তাহলে কি আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন বলে আপনাদের উপর এত ক্ষোভ? ঠিক ধরেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, গুন্ডামির বিরুদ্ধে লড়াই হলে পরেই পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়বে নেতাদের। আমি আবারও বলছি, সাধারণ পুলিশ কর্মীদের কোনো দোষ নেই, তারা পুলিশ মন্ত্রীর নির্দেশ মানতে বাধ্য। পুলিশ মন্ত্রী যেমন বলেন তারা তাই করেন। কিন্তু এই যারা সেদিন এসে এখানে আন্দোলন করেছিল তাদের নিয়েই তো কুণাল ঘোষ প্রেস কনফারেন্স তাই তো হবেই তো। আরে তারাই তো তৃণমূল, এটা গোটা ব্যাপারটাই তো সংগঠিত করেছে তৃণমূল দল এবং তার মুখপাত্র কুণাল ঘোষ। এখানে যখন ওরা হেরে গেলেন, কুণাল বাবুর কোনো একটা পরিকল্পনা ছিল, সেটা যখন ভেস্তে গেল, তখন তারা আবার চলে গেল কুণাল বাবুর কাছে যে নতুন কোনো বুদ্ধি দেওয়ার জন্য। এই তো, তারা যদি আবার আসেন 6 তারিখ। আসুক, আমি তো চাই আসুক, আমরা তো ভয় পাই না। আমরা তো চোর নই, আমরা তো চোর নই, আমরা তো গুন্ডাবাজ নই, আমাদের ভয় কিসের? ওরাই ভয় পাবেন, দেখবেন ওরা আমাদের মুখোমুখি দাঁড়াতে ভয় পাবেন। সেদিকে দেখছেন না, পালিয়ে গেল পেছন থেকে। কিন্তু তাদের মধ্যে তো দুজন মামলাকারী এমনটাই আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ আছে, আরো অনেক আছে, দুজন কেন, এখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে তথ্য পাঠাচ্ছে যে কারা কারা আসল অপরাধী। মানুষ এখন মনে বল পাচ্ছে আমাদের আন্দোলন দেখে। বিভিন্ন স্কুলের মাস্টারমশাই, বিভিন্ন এলাকার লোকজন যারা চেনেন পাঠাচ্ছেন তথ্য। আমরা তো দেখলাম কালকেও আপনাদের চেম্বারে বহু লোকজন এসেছিলেন যারা এই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন নিয়ে মামলা করেছে। হ্যাঁ, আসলে তারা, ওদের মধ্যে যারা বুঝতে পারছেন আসছেন, তারা বলছেন তো, যারা মামলা করেছেন তারা তো অনেক বেশি মেধা তাদের আছে, তাদের বাদ দিয়ে ঘুরপথে চাকরি পাওয়ার যে চেষ্টা, সেটার বিরুদ্ধে তারা লড়াই করছে।